আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পুর ভরা তালের পাকন পিঠা বা তালের চপ। এই পদ্ধতিতে তালের পিঠা বানালে এটা খেতে হয় অনেক বেশি মজার আর বানানো খুবই সহজ। এই পিঠাটি আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনার রান্নার প্রশংসা করবে আর এই রেসিপি অবশ্যই জানতে চাইবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, রেসিপিটির কোথাও একটুও ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটি দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। পিঠাটি বানানোর জন্য প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। যেহেতু এখানে আমি তালের পাল ব্যবহার করব তাই চিনিটা 1/4 কাপ দিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া তালের পাল্প 1/4 কাপ পরিমাণ। তারপর 1 কাপ জল দিয়ে একটা ঘন লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। আর তার জন্য এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা চাইলে জলের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রেও এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো হয়। আর এই পর্যায়ে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, তবে আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তেও লিকুইড দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তারপর আরও আধা কাপ জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এই পর্যায়ে ব্যাটারটা আমি সাইডে সরিয়ে রাখছি। এবারে নারকেলের পুর তৈরি করে নেব। নারকেলের পুর তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া আর 1/4 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জল। তারপর চুলার আঁচটা লোতে রেখে 8 থেকে 10 মিনিট মতো নাড়তে হবে, যতক্ষণ পর্যন্ত না একটা পাক আসে। 8 থেকে 10 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার 1 চামচ জলের মধ্যে গুলে সেই মিশ্রণটি দিয়ে আরও 2 মিনিট মতো নেড়ে চেড়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু একটা পাক চলে এসেছে। তারপর আমি হাতের তালুতে কিছুটা পুর নিয়ে এভাবে চেপে চেপে আমি চ্যাপটা চপের মতো করে নিচ্ছি। আর একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার ব্যাটারটা কিন্তু হয়ে গেছিলো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারই এখানে দিবেন, বেকিং সোডা দিবেন না, এতে করে পিঠাটা অনেক বেশি ফুলবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে, মুচমুচে হবে। তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। তারপর যে নারকেলের পুরটা রেডি করে নিয়েছিলাম এবার ব্যাটারের মধ্যে দিয়ে হাত দিয়ে ডুবিয়ে এভাবে কোট করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে পুরটা ব্যাটারে ডুবিয়ে এভাবে চপের আকারে করে এটাকে ভেজে নিতে হবে। আর এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে, কিংবা তার থেকে আরও 1 মিনিট বেশি সময় লাগতে পারে যদি একেবারে লো আঁচে ভাজেন। আর এই পর্যায়ে ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন। আমি একটু লাল করে ভেজে নিয়েছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। তো একই রকমভাবে আবারও পুরটা দিয়ে কোট করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এভাবে ওপরে যদি তেলটা আরও ছড়িয়ে দেন এতে করে পিঠাটা কিন্তু আরও বেশি ফুলবে আর দেখতেও সুন্দর হবে। আর তারপরে এটাকে এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে আর এক পাশে এভাবে উল্টে লাল করে ভেজে নিতে হবে। আর একই রকমভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। আর এই পর্যায়ে দেখে বুঝতেই পারছেন যে পিঠাগুলো কিন্তু আমি সব ভেজে নিয়েছি। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি মজার। আর এটা বানানো খুবই সহজ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।